আমাদের শিক্ষার্থীদের একটা দাবি দেওয়া ছিল যে আমাদের হলে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, এবং সেই প্রেক্ষিতে আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের হলে বর্তমান যুগে প্রেক্ষাপটে ইন্টারনেটের চাহিদাটা সবচেয়ে বেশি, আর সেই তুলনায় সেটা বিবেচনা করে আমি স্টারলিং আনার সিদ্ধান্ত নিয়েছি যে এই সময় আমাদের স্টারলিং একটা সময়ের দাবি, এবং সবার দাবি। এই যুগে স্টারলিং ছাড়া আসলে চলে না। এই উচ্চগতির ইন্টারনেট আমাদের সবার প্রয়োজন, শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, প্লাস অন্যান্য যেই অনেক রিসোর্স ইন্টারনেট থেকে ডাউনলোড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চগতির ইন্টারনেট দরকার হয়, এবং সেটি বিবেচনা করে আমি স্টারলিং আনার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার ইশতেহারে, তো আমি ইশতেহার বলিনি, আমি এটাকে প্রতিজ্ঞা বলেছিলাম যে আমি আনবো, এবং জয়ী হই বা জয়ী না হই আমি বলেছিলাম যে আমি এটা আনবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট স্টারলিংক। বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলে শুরু হচ্ছে এই উদ্যোগ। এই উদ্যোগের পেছনে রয়েছেন হল সংসদের সমাজসেবা সম্পাদক এবং ছাত্র দলের আহ্বায়ক সদস্য মোজাম্মেল হক। আমি যেটি এনেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর চেয়ে ভালো কোনো ভার্সনটা বাংলাদেশে নেই। তো এটার মধ্যে 235 জন কানেকশন পাবে, একই সাথে 235 জন, আরও এর বেশি কম হতে পারে, এবং 250 থেকে 350 Mbps পাবে স্পিড। এই আওতার মধ্যে বিশেষ করে আমাদের হলের যে অবস্থানটা, আমি আমার হলের রিডিং রুমের সামনে এটা স্থাপন করলে পুরো হলেই এটা কভার করবে। শিক্ষার্থীরা আসলে সবাই একটা উৎসবমুখর পরিবেশের মতো আমাদের হলে অবস্থা, পাশাপাশি অন্যান্য হলগুলো তো আমি দেখছি সবাই খুবই সাড়া দিচ্ছে। বিশেষ করে জুনিয়র শিক্ষার্থীদের খুবই আশা চাওয়া পাওয়া ছিল যে এমন একটা সমস্যার সমাধান করব আমি, দীর্ঘদিন ধরে তারা চেয়ে আসছিল। সো এটা পাওয়ার পর, এটা যখন আমি আনার পরে তারা সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে, আমার সাথে এসে তাদের মতামত শেয়ার করতেছে, তারা অনেক আনন্দিত, তারা সন্তুষ্ট। সর্বমোট 1 মাসের আমি পেমেন্ট সহকারে করে দিয়েছি, সব কিছু মিলিয়ে আনা খরচ এবং এটাকে স্থাপন করা সহকারে 55,000 টাকার মতো খরচ হবে। ভবিষ্যতে আমার আমি আরেকটা আনার সিদ্ধান্ত আছে, পরিকল্পনা আছে, আমি আরেকটা নিয়ে আসবো যাতে নিরবচ্ছিন্নভাবে সবাই এটা গ্রহণ করতে পারে। এর আগে ডাকসু নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের জন্য উন্নত ইন্টারনেট সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন তিনি। ফলে ইন্টারনেটের সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমাদের অনলাইন ক্লাস, অনেকে রিসার্চের কাজ করে, অনেকে ফ্রিল্যান্সিং করে। তো দুর্বল নেটওয়ার্ক থাকার কারণে এগুলা নিরবিচ্ছিন্নভাবে করা যেত না। তো এখন যেহেতু স্টারলিং আসছে, এটা একটা হাই স্পিড এটাতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের যে রিসার্চের কাজ, আমাদের যে অনলাইন ক্লাসের যে কাজগুলো আছে, অথবা যারা ফ্রিল্যান্সিং করে, তারা এখন থেকে সেটা নিরবিচ্ছিন্নভাবে করতে পারবে, এবং আমরা একটা ভালো সুফল পাবো এটা থেকে, সেই আশা রেখে আমাদের খুব আনন্দ হচ্ছে আর কি। আর তাছাড়া বাংলাদেশের এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের হলে এই স্টারলিং আসছে, সেটা আমাদের সলিমুল্লাহ হলে আসছে। তো সলিমুল্লাহ মুসলিম হলের একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে সেটা আমার কাছে অবশ্যই গর্ববোধ হচ্ছে এবং আনন্দময় লাগছে। হলে ইতিমধ্যে স্টারলিংকের সরঞ্জাম পৌঁছেছে, খুব শিগগিরই পূর্ণ সেবা চালু হবে। এর ফলে হলের শিক্ষার্থীরা পাবেন নিরবচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা, যা পড়ালেখা ও গবেষণায় বড় ভূমিকা রাখবে। স্যার সলিমুল্লাহ মুসলিম হলে এই উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টারলিংক সংযুক্ত হল হিসেবে নতুন প্রযুক্তির এক দৃষ্টান্ত স্থাপন করছে।